আমি বলি শোনেন, আমি বলি তুফানের সাথে হারল্যান্ড যোগ হবে এটা কোনো কথা না। কথা হচ্ছে কি, তুফানের যে নায়ক, যে তুফান, সে তো রিমার্ক হারল্যান্ডের একজন ডিরেক্টর, সে তো অলরেডি হারল্যান্ডের মধ্যেই আছে। সো তুফান মানিয়ে হচ্ছে হারল্যান্ড স্টোর। আমরা হারল্যান্ড স্টোরের সাথে আমি অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি আছি। গত 3-4 মাস ধরে আমি কাজ করছি, এবং শুধু আমি নই, বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান, উনি ডিরেক্টর হিসেবে আছেন। শুধু শাকিব ভাই নয়, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, উনি আছেন, মিম আছেন, ফারিয়া আছেন, পরিমণি আছেন, অপু বিশ্বাস আছেন, ফেরদৌস আছেন। তো আমরা সবাই আসলে আস্থা প্রকাশ করেছি, যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে যে শুধু টাকা পয়সা ফ্যাক্ট না, এখানে ব্যবসাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে মানুষকে জানানো, ক্ষতিকর প্রভাব থেকে যেন মানুষ বাঁচতে পারে এমন একটা অথেন্টিক ব্র্যান্ড যেটা ইউজ করলে মানুষের স্কিনটা ভালো থাকবে এবং মানুষ আস্থা প্রকাশ করতে পারবে না। ভেজাল পণ্য যেহেতু ভরে গেছে, সো হারল্যান্ড হচ্ছে সেই পণ্য যেটা মানুষের আস্থার অপর নাম। এই জন্য দেশব্যাপী ঘুরছি এবং আমাদের ভালোও লাগছে। প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা। রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে, উনি এত ব্যস্ত, উনি হয়তো আর অনেক দিন শুটিং করবে, কিন্তু সব থামিয়ে উনি হারল্যান্ড স্টোরের জন্য, রিমার্ক হারল্যান্ডের জন্য উনি পরশুদিন এই স্টলে সারাদিন উপস্থিত থাকবেন। এবং আসল ঝড় আসলে রিমার্ক হারল্যান্ড, কারণ শাকিব খান নিজেও বুঝেন যে তুফান যতটা ঝড় তুলেছে, রিমার্ক হারল্যান্ড এর চেয়েও বেশি ঝড় তুলছে, কারণ মানুষের আস্থার নাম হচ্ছে রিমার্ক হারল্যান্ড। কারণ শাকিব খান নিজেও বুঝে, নিজেও জানে যে আমি এমন কিছু পণ্য নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ ক্ষতিকর প্রভাব পড়বে না। সো রিমার্ক হারল্যান্ড এবং 11 তারিখে তুফানের সাথে রিমার্ক হারল্যান্ড 2 ঝড় মিলে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি, এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। সেটা আমার পার্সোনাল জায়গা না, শুধু সবাই বলছেন। তবে 3 ভাগ মনে হবে না, যত সময় যাবে তার 1 ভাগই হয়ে যাবে। আর রিমার্ক হারল্যান্ড কাউকে ভাগ হতে দেয় না। সো সবাইকে আমরা একসাথে নিয়ে তুফানকে, রিমার্ক হারল্যান্ড একসাথে করে ফেলবো ইনশাআল্লাহ। আদনান ভাই আমাদের সবারই বড় ভাই। সো উনি ওটা কি লিখেছে আমি পড়েছি, কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে, কেন লিখেছে আমি আসলে সেটা জানি না, সেটা বলতেও পারবো না আসলে। শুধু জানি যে তুফান আসছে হারল্যান্ড স্টোরের মধ্যে। হ্যাঁ, আমি ভয় পেয়েছি প্রথম স্ট্যাটাস যখন দিয়েছিল, কিন্তু কালকে ঝড় যখন এসেছে একটু ঠান্ডা হয়ে গেছি। ঝড় আসলে, বৃষ্টি আসলে তো মানুষের ঠান্ডা হয়, এবং আজকে একটা অন্যরকম অনুভূতি পাচ্ছি, কারণ আজকে আমি হারল্যান্ড স্টোরের মধ্যে আছি। সাকিব ভাই একটু আগে আমাকে ফোন দিয়েছে, জীবন সবাই ঠিকঠাক আছে কিনা, আপনাদের কথা জিজ্ঞেস করেছে এই জাস্ট 5 মিনিট আগে, এবং উনি বললো যে সবাইকে দাওয়াত দিতে, যে উনি 11 তারিখে সারাদিন উপস্থিত থাকবেন। 11 তারিখে যেহেতু তুফান আসবে, তুফান এখানে আসবে, হ্যাঁ। তো হারল্যান্ড স্টোর কি ঠিক থাকবে নাকি এটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে? হারল্যান্ড স্টোর এতটাই অথেন্টিক, এতটাই স্ট্রং, তুফান যখন আসবে তাকে উপরে ছাতা দিয়ে দেয় না, তাকে এভাবে আগলে রাখবে হারল্যান্ড স্টোর। সো উড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, যে তোমার একটু আবার ফিরে আসি 80-90 দশকের হয়তো বা কোনো মাফিয়ার কোনো গল্প নিয়ে আসতে যাচ্ছে, এরকম ধরনের ছবি কিন্তু বাংলাদেশের প্রথম। কি মনে হচ্ছে, অনেক বড় বড় তারকা কিন্তু এখানে আছে, ফজলুল বাবু শুরু করে চঞ্চল চৌধুরী আছে, আরও অনেকেই আছে এসব যুক্ত। কি মনে হচ্ছে, এটা আসলে কি তুফানের বেগে কি চলে যাবে? তুফান বেগে শুধু যাবে না, তুফানের যে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরও অনেক বড় বড় আর্টিস্ট আছেন। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s-এর একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক বলি যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছে এবং ঈদে আসবেন। সো
এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s-এর, আপনারা ছোটো ছিলেন, আমরাও ছোটো ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে। হ্যাঁ, অবশ্যই। মানে দেখেন, রিমার্ক হারলান এমন একটা ব্র্যান্ড, এমন একটা অথেন্টিক ব্র্যান্ড। শুধু আমি এক লাইনে যদি বলি যে আমরা শুধু বলার জন্য বলছিলাম, আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি নিজেই একজন অথেন্টিক মানুষ। এরকম ভালো মানুষ আমি আসলে আমার লাইফেই কম দেখেছি। উনি দীর্ঘ ধরেন 8-10 বছর উনি পৃথিবীর সব বিখ্যাত যারা পিএইচডি করে স্কিনের উপর, তাদেরকে উনি হায়ার করেছেন। বাংলাদেশে অনেকে বসে আছেন, আপনারা দেখছেন না, ওনারা গবেষণা করছেন। গবেষণা করার পরে হারলেনের যে প্রোডাক্টগুলো দেখছেন, নিওর, হারলেন, ব্লেজো স্কিন, সিওডিল, লিলি এবং হোম কেয়ারও আছে, টাইলক্স, সানবিট। সো এই যে এত প্রোডাক্ট, এগুলো কিন্তু 10 বছরের গবেষণার ফল। এবং যারা স্কিনের উপর পিএইচডি করা, ফ্রান্স, আমেরিকা, কোরিয়া, জাপান, পৃথিবীর সব বিখ্যাত ডাক্তাররা গবেষণা করেছেন এবং তারা বিভিন্ন মানুষের উপর অ্যাপ্লাই করেছেন। তারপরেও আবার রিসার্চ চলেছে কম বেশি বা কী ক্ষতিকর প্রভাব হয় কিনা। সেই রিসার্চের পর এই হারলেন স্টোরে এসেছে। তারপরে হচ্ছে আরও 1 বছর যাওয়ার পর আমরা প্রচারণায় নেমেছি। সো এটা আসলে অনেক দিনের জার্নি, অনেক দিনের জার্নির পরেই আসলে এই রিমার্ক হারল্যান্ডটা হয়েছে। এই জন্য আপনি যেটা বলছেন যে খুঁটি, মিম মেহজাবিন বা অপু বিশ্বাস বা পরিমণি, আরও যারা নায়িকা আছেন, নুসরাত ফারিয়া, তারা তো ইদানিং বিভিন্ন জায়গায় বলেই বসছে যে আমরা হারল্যান্ডের প্রোডাক্ট ছাড়া ইউজ করতেই ভালো লাগে না। সো এটাই হচ্ছে আস্থার জায়গা। সাকিব ভাই তো বিয়ে করতেছে, দাঁত পেয়েছে। জি ভাই, সাকিবের সমান বিয়ে করতেছে, দাঁত পেয়েছে। শোনেন, এরকম আমিও শুনেছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা এখন এসেছেন হারল্যান স্টোর, মানে অথেন্টিক। সো সাকিব ভাই যদি আপনাদের সামনে অথেন্টিকভাবে মুখ দিয়ে বলে, ওইটা হচ্ছে বিশ্বাসী। সো শোনা কথা আমি নিজেও বিশ্বাস করি না আসলে। বন্ধু না, বড় ভাই হিসাবে, বড় ভাই হিসাবে যে আপনাদের মতো শোনা কথা আমিও শুনেছি, কিন্তু সাকিব ভাই যখন পর্যন্ত ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত অথেন্টিক কথা ছাড়া বিশ্বাস করি না কিছু। শোনেন, নিউজটা তার আমি করিনি, নিউজটা করেছে আপনার মতোই একজন, আমাদেরই ভাই। সো এটা সে বলতে পারবে, আমি এটা জানি না ভাই। বিয়েটা দরকার কিনা আপনি বন্ধু হিসেবে? শোনেন, বিয়ে সবার জীবনেই দরকার। এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আসে। বর্তমান আপনাদের বিয়ে নিয়ে তো আগ্রহ আছে। আপনার কি মনে হয়? আমার তো না, আপনি তো আগ্রহ প্রকাশ করছেন, আপনি বারবার প্রশ্ন করছেন। জানতে চাই আমি। আমি বলি, শোনেন, এটা হচ্ছে 11 তারিখে ভাইয়া অ্যান্সার দিবে। ওনার অ্যান্সারটা আমি দিলে এটা খারাপ দেখায়, রাইট? ওনার যেহেতু এটা সাবজেক্ট, আমি না বলি। আর ভাই জিজ্ঞেস করছিলেন আমার কাজের আপডেট। আমি, আপনারা জানেন, আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি, সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরের একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই, সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান ব্যাগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবে ইনশাআল্লাহ। ওটার একমাত্র এবং প্রধান লিড ক্যারেক্টারটাই আমি করেছি। সো ওইটার নাম সহ আপনাদের কাছে আবার জানাবো। সো যেহেতু তুফানের একটা ঝড় আসছে, ঝড়ের মধ্যে একটু বৃষ্টি ঢেলে দিলাম আর কি।